মা তুমি রাগ করতেছো কেন? আমি শুধু জিজ্ঞাসা করছি তুমি কই যাইতেছো। আমি কোথায় যাচ্ছি, কি প্রয়োজনে যাচ্ছি, সবকিছু কি আপনাকে বলে করতে হবে? না, বলতে হবে তেমন কোনো কথা না, তবে আমি জিজ্ঞেস করতে পারি না? না, আপনি জিজ্ঞেস করতে পারেন না। আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আপনি এই বাসার প্রত্যেকটা কাজে খবরদারি করছেন। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কখন বাসায় ফিরছি, এই সব বিষয়ে প্রশ্ন কিন্তু আমার একদমই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, যদি ব্যাপারটা তোমার কাছে খারাপ লেগে থাকে তাহলে আমি আর বলবো না। বাসার প্রত্যেকটা কাজে আপনি নাক গলাচ্ছেন। আমরা যখন পারিবারিক বা ব্যক্তিগত কোনো কথা বলি সেখানে এসে আপনি আগ বাড়িয়ে কথা বলেন। যেখানে আপনাকে কেউ কিছু জিজ্ঞেসই করছে না সেখানে আপনি আগ বাড়িয়ে কেন কথা বলেন? মা তুমি কিসের কথা বলতেছো? আমি কিন্তু কিছু বুঝলাম না। সেদিন আমার আর আমার হাজবেন্ডের মাঝে কথা হচ্ছিল রুমের আলমারিটা কোথায় রাখবো। সেটা কি আমাদের ব্যক্তিগত আলোচনা না? সেখানে আপনি আগ বাড়িয়ে বলছেন দক্ষিণ পাশে রাখলে নাকি রুমে আলো বাতাস বেশি আসবে। এটা কি কেউ আপনার কাছে জিজ্ঞেস করেছিল? আমাদের সব ব্যক্তিগত ব্যাপারে আপনার কি কোনো কথা বলার দরকার আছে? এসব বলে আপনি কি প্রমাণ করতে চান? আমি কি কিছু বুঝি না? কি প্রমাণ করতে চাই মা? আপনি বোঝাতে চান আপনার কথা ছাড়া এই বাড়িতে কোনো কিছু হয় না। আপনি নিজেকে এই বাড়ির একজন সদস্য মনে করেন। আমি কি এবারের সদস্য না? কি বলেন? আপনি এই বাড়ির সদস্য? আপনি এই বাড়ির সদস্য হতে যাবেন কেন? আপনি এই বাসার সামান্য একজন কাজের লোক। এর বেশি আর নিজেকে কখনো কিছু মনে করবেন না। আপনার কথা বা কাজের দ্বারা যাতে আমার কাছে সেটা মনে না হয়। যদি সেরকমটা মনে হয় তাহলে আমি আপনাকে এই বাসা থেকে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে মা, তুমি যখন ব্যাপারটা পছন্দ করো না তখন আমি আর প্রয়োজনের বেশি কিছু বলবো না। যান, এখন গিয়ে নিজের কাজ করুন। আচ্ছা ঠিক আছে মা। চাচা দাঁড়ান। কি ব্যাপার, তুমি কখন আসলে? এই তো মাত্র আসলাম, দেখলাম বাইরের দরজা খোলা, তাই আর নক করিনি। ঠিক আছে, ভালো হয়েছে। তুমি ফ্রেশ হও, আমি তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ সেটা না হয় করা যাবে, কিন্তু তুমি চাচার সাথে কি কথা বলছিলে? আমি তো বের হচ্ছিলাম, চাচা আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কখন বাসায় ফিরছি, এসব জানার কি ওনার কোনো দরকার আছে? তাই আমি ওনাকে এ বিষয়ে কথা বলতে নিষেধ করছিলাম। আচ্ছা, তাছাড়া আর কি বলেছো? না, এটাই বলছিলাম, তাছাড়া তেমন কিছু না। আর তাছাড়া চাচা তো এত কিছু বুঝবে না, তাই না? বলে বা কি লাভ বলো? চাচা বয়স হয়েছে, তিনি তো আর সব কথা বুঝবেন না। ভালোই বলেছো। চাচা আপনি কোথায় যাচ্ছেন? বাবা আমার একটু কাজ আছে তো, একটু বাজারে যাইতেছি। বাজারটা আপনি পরেও করতে পারবেন, আপনার সাথে কিছু কথা আছে। কোনো সমস্যা? আমি কি কোনো অপরাধ করেছি? না চাচা, আপনি কোনো অপরাধ করেননি, কিন্তু যে অপরাধ করেছে তার শাস্তিটা তো হওয়া প্রয়োজন। শাস্তি? কিসের শাস্তি? তুমি কি বলছো? চাচা ও যে আপনার সাথে এভাবে কথা বললো, তারপরও আপনি ওর গালে একটা চর কেন বসিয়ে দিলেন না বলুন তো? কি বলতেছো বাবা? আমি বৌমার গায়ে হাত তুলবো? এসব কি বলছো তুমি? উনি আমার গায়ে হাত তুলবে কেন? তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? তুমি ওনার সাথে বেয়াদবি করেছো, এজন্য উনি চাইলে তোমার গায়ে হাত তুলতেই পারেন। একজন সামান্য কাজের লোকের জন্য তুমি আমাকে ছোট করে কথা বলছো? যাকে তুমি সামান্য একজন কাজের লোক বলছো, তিনি আমার বাবা না হলেও আমার বাবার চেয়ে যে কোনো অংশে কম না, সেটা তুমি জানো না? তুমি তো বাবা বাবা করে তোমার মাথায় উঠিয়ে বসিয়ে রেখেছো। এর জন্য সব বিষয়ে নাক গলাতে আসে। সে আমাদের সব বিষয়ে খবরদারি করতে আসে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো একদিন নিজেকে এই বাসার মালিক মনে করে বসে থাকবে। সব কিছুরই কিন্তু একটা লিমিট আছে। লিমিটের বাইরে কিন্তু কোনো কিছুই ভালো না। তুমি যদি আরেকবার ওনার সাথে এভাবে কথা বলো তাহলে আমি কিন্তু তোমার ব্যাপারে একটা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। কঠিন পদক্ষেপ নেবে? কি করবে তুমি? প্রয়োজনে আমি তোমাকে ডিভোর্স দিব। সামান্য একটা কাজের লোকের জন্য তুমি আমাকে এত বড় একটা কথা বুঝতে পারলে? তুমি এই ব্যাপারটা কেন বুঝতে পারছো না? তুমি যাকে একজন সামান্য কাজের লোক ভাবছো, তিনি তো আমার কাছে একজন সামান্য কাজের লোক না। ছোটবেলায় যখন মা মারা গেলেন, বাবা তো সবসময় তার কাছে বাইরেই থাকতেন, তখন আমার এই চাচা আমার বাবা মা দুজনের দায়িত্বই কিন্তু পালন করেছেন।
আমাকে এত ভালোবাসা দিয়ে তিনি মানুষ করেছেন। তার তো নিজেরও সংসার আছে, নিজের সন্তান আছে। তারপরেও কিন্তু তিনি আমাকে ছেড়ে, আমাদের ফ্যামিলিটা ছেড়ে এখনো চলে যাননি। বাবা মারা যাবার আগে চাচার জন্য যতটুকু অর্থ সম্পদ রেখে গেছেন, তিনি কিন্তু চাইলে তার বাকিটা জীবন তার পরিবারের সাথে সুখে শান্তিতে থাকতে পারবেন। কিন্তু তারপরও তিনি এই ফ্যামিলিটাকে ছেড়ে এখনো যাচ্ছেন না। বলতো তিনি এখনো কেন এই ফ্যামিলিতে পড়ে আছে? শুধু আমার প্রতি ভালোবাসা, এই ফ্যামিলির প্রতি মায়ার কারণে। তিনি আমাদের জন্য এত কিছু করার পরও দিনের পর দিন তুমি ওনার সাথে যেভাবে খারাপ ব্যবহার করছো, সেটা আমি কখনোই সহ্য করব না। শেষবারের মতো তোমাকে বলে দিচ্ছি, এটা মোটেও ক্ষমার যোগ্য না। আমি যদি আর কখনো শুনি তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছ, তাহলে আমি তোমার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে বাধ্য হব। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমার যে কাজের লোকের মূল্যই তোমার কাছে বেশি হয়ে গেল? আমার কোনো মূল্য নেই তোমার কাছে? তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। বাবা, বৌমার সাথে এইভাবে কথা বলা তোমার ঠিক হয় না। চাচা, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে, এজন্য ওকে আমি এই কথাগুলো বলেছি। বৌমা বাচ্চা মানুষ, আমাকে কি বলছে না বলছে আমি সেইটা কিছু মনে করি নাই। আপনি কিছু মনে না করলে ওর এই ব্যবহারটা আমার কাছে ভালো লাগেনি। যদি ও আপনাকে আপনার প্রাপ্য সম্মানটুকু না দিতে পারে, তাহলে আমি ওকে বোঝাবো, বারবার বোঝাবো। আর বারবার বোঝানোর পরও ও যদি বুঝতে না চায়, তাহলে ওর সাথে আমাকে শক্ত করে কথা বলতেই হবে চাচা। এছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই। এই বাড়িটাকে এতগুলো বছর আপনি যেমন নিজের বাড়ি মনে করেছিলেন, আমি আশা করব বাকিটা জীবন আপনি এভাবে এই বাড়িতে থেকে যাবেন। যদিও আপনি বলছেন ওর কথায় আপনি কোনো কষ্ট পাননি, কিন্তু আপনি যে কষ্ট পান সেটা আমি বুঝি। আপনার এই কষ্ট আমার দেখতে ভালো লাগে না চাচা। আপনি আমার জন্মদাতা বাবা না হলেও আমার কাছে কখনোই আপনি বাবার চেয়ে কম ছিলেন না। যদি ওকে এই বাড়িতে থাকতে হয়, তাহলে আপনার প্রাপ্য সম্মানটুকু দিয়ে তারপর থাকতে হবে।